সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, উপস্থিত আছেন আমার সফর সঙ্গীবৃন্দ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সৌদি আরবে প্রবাসী আছেন তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। আমার নির্বাচনী এলাকার অনেকে উপস্থিত আছেন, চট্টগ্রামের অনেকে উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি জানি যে আপনারা অনেক বড় আকারে অনুষ্ঠান করতে চেয়েছিলেন, কিন্তু বড় আকারে অনুষ্ঠান করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। প্রথমত, কোন ব্যানারে হবে অনুষ্ঠান সেটি নিয়ে একটা জটিলতা সবসময় দাঁড়ায়, যেহেতু এখানে অনেকগুলো সংগঠন। দ্বিতীয়ত, এখানকার লোকাল কর্তৃপক্ষ বড় আকার অনুষ্ঠান চায় না। তারা চায় না এখানে বেশি মানুষ কোনো জায়গায় জমায়েত হোক। আজকের এই জমায়েতটা যদি বাইরে হতো তাহলে সেটা নিয়েও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো, অনুমতি নেওয়া লাগতো। তো সেই জন্য আমি আমাদের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয়কে বলেছিলাম যে প্রত্যেকটা গ্রুপ থেকে যেন রিপ্রেজেন্টেশন থাকে, সেভাবে আমন্ত্রণ জানান। কিন্তু আমার নির্বাচনী এলাকায় তো সেভাবে গ্রুপিং নাই, কোনো গ্রুপিং নাই। হয়তো তাদের এখানে নানা সংগঠনের সাথে তারা যুক্ত, কিন্তু নির্বাচনী এলাকার লোকজনের মধ্যে কোনো গ্রুপিং নেই। তা আমি বলেছিলাম নির্বাচনী এলাকার যারাই আসে তাদেরকে যেন প্রবেশাধিকার দেওয়া হয়, সেটা তাকে আমি অনুরোধ জানিয়েছিলাম এবং সম্ভবত সবাইকে দেওয়া হয়েছে। তবে অনেকে খবর পায় না, আমি জানি। সেজন্য যারা আজকে এখানে এসছে তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমাকেও জবাবদিহি করতে হবে। তা আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কষ্ট করে আপনারা সবাই এখানে এসেছেন, কারণ প্রবাস জীবনে আমি নিজেও ছিলাম। আমি সব মিলিয়ে প্রায় 10 বছর আমি বেলজিয়ামে ছিলাম। প্রথমে পড়াশোনার জন্য 8 বছর, তারপর দেশে ফেরত যাওয়ার পর বিভিন্ন সময় গিয়ে থেকেছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বলতেন, তুমি এবার বিদেশ চলে যাও, কয়েকদিন থেকে আসো, না হয় তোমাকে অ্যারেস্ট করবে। এইভাবে সব মিলিয়ে প্রায় 10 বছর। এবং আমি বেলজিয়াম আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম বেশ কয়েক বছর। তো আমি জানি যে প্রবাসে কত কষ্ট সময় ব্যয় করা, কত সহজ নয়। যারা ব্যবসা করেন তারা ব্যবসা অন্যজনকে দায়িত্ব দিয়ে এসেছেন, কর্মচারীর হাতে তুলে দিয়ে এসেছেন। যারা চাকরি করেন তাদের সেখান থেকে ছুটি নিতে হয়েছে। তারপর অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। প্রবাসের সময় ব্যয় করা বাংলাদেশের মতো অবসর সময় প্রবাসে নাই। এবং এখানে এভরি আওয়ার কস্ট মানি, তো সেটাও একটা ব্যাপার। সব কিছু বাদ দিয়ে দেশের জন্য যে আপনাদের যে আকুতি, সেই কারণেই আপনারা এসেছেন। এবং মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, প্রতিটা মানুষের জিজ্ঞাসা আছে আমি জানি। যারা প্রশ্ন রেখেছে তাদের বাইরে প্রত্যেকটি মানুষের জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, হয়তো একই রকম কিন্তু আছে। তারপর আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সৌদি আরবে আমরা 30 লক্ষ বলছি, সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 31,33,000, তাহলে 30 লক্ষের বেশি বাংলাদেশে এখানে কাজ করছে, প্রবাসী বাংলাদেশে আছে। দিস ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, হাইয়েস্ট নাম্বার অফ বাংলাদেশিজ ইন অ্যাব্রড ফর একটা সিঙ্গেল কান্ট্রিতে। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা 30 লক্ষ নয়। বহু দেশ আছে, একটি দুইটি নয়, কয়েক ডজন দেশ আছে যেখানে লোক সংখ্যা 30 লক্ষের কম। তো সেই ক্ষেত্রে এখানে আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, এবং সিঙ্গেল দেশ হিসাবে আমাদের লোক সংখ্যাই এখানে সবচেয়ে বেশি। এবং সৌদি সরকার ইজ ভেরি জেনারেস, যে আমাদের লোকদেরকে ভিসা দিচ্ছে এবং আসছে এবং তারা কাজ করছে। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা